বন্ধু, আমার পরে যারা আসবে তারাও থাকতে পারবে না। আমার সাথে আমার রক্তের সম্পর্কীয় যারা রয়েছে তারাও থাকতে পারবে না। যেই মা আমার এত আপন, আল্লাহর কোরআন সাক্ষী দেয় এই মাটাও নাকি থাকতে পারবে না। যেই বাবা আমার এত আপন, বাবাটাও থাকতে পারবে না। এই পৃথিবীকে আমরা যত মানুষ দেখি কেউ থাকতে পারবে না। একজনের ডাকে একদিন সাড়া দিতে হবে। জবানটা গলে বলুন তিনি কে? আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন ব্যক্তির রূহটা কবজ করে, কোন ব্যক্তির রূহটা যখন কবজ করে, ওই মৃত ব্যক্তির চতুর্পাশে তার পরিবার পরিজন কান্না করতে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমি তো তার হায়াত খাই নাই, আমি তো তার রিজিক খাই নাই, আমি তো তার হায়াত খাই নাই। আল্লাহর পক্ষ থেকে তার হায়াত শেষ হয়ে গেছে, আমি কি করব? আমি তো এই ঘরে বারবার আসব। যতদিন এই ঘরের যতটা সদস্য রয়েছে প্রত্যেকের রূহটা যখন আমি কবজ করা না শেষ করব, ততদিন পর্যন্ত এই ঘরে আমাকে একজন পাঠাবে। তিনি কে? আল্লাহর ডাকে আমি, আল্লাহর আদেশে আমি এখানে আসছি, আল্লাহর আদেশে তার রূহটা কবজ করছি। আমার তো কিছু করার নাই। আল্লাহর নবী কয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ডাকটা যদি কোনো মৃত ব্যক্তি শুনতো, বা কোনো মৃত ব্যক্তির চতুর্পাশে যারা রয়েছে তারা যদি শুনতো, ওই মৃত ব্যক্তিকে ফালাই দিয়া নিজের জন্য কান্না করত। ঠিক কিনা বলেন? মৃত্যুর যন্ত্রণা কঠিন। এই মৃত্যু দেখে কেউ বাঁচতে পারে না, মৃত্যু দেখে আমিও বাঁচতে পারবো না। ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার। কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার? ঠিক কিনা বলেন? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেতো এ নয়ন নূরেরি আদার। কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরেকটু মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই মিনতি তোমার কাছে ও আমার দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। সকলে পড়ি লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাগিব তোমায়। আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাগিব তোমায়। আল্লাহ 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 এই গোলামের দেখা দিবেন কোন নবীজি কোন সাধনে পাগিব তোমায়। আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাগিব তোমায়। আল্লাহ 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 আপনার যত মুজে জাগায় দেইকা হযরত খাদিজা গায় জীবন যৌবন সপিল তো মারা হায় গো নবীজি কোন সাধনে পাগিব তোমায়। আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাগিব তোমায়। আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আজরাইল আসিয়ার যখন হস্তে দিবা দড়ি বাইরে আজরাইল আসিয়ার যেদিন হস্তে দিবা দড়ি তখন আমার মনা পাগাই করবা লুকালুকি আমি জানি লামনা গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানি লামনা গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 হায়াত হইল হাতের বাইরে মওত হইল পায়ে বাইরে হায়াত হইল হাতের বাইরে মওত হইল পায়ে যেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানি লামনা গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুলে মারহাবা আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানি লামনা গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া ওই মহান মুনিবের দরবারে যে মহান মুনিব আমাদেরকে ঐতিহ্যবাহী ভাওয়ারপাড় দক্ষিণ পাড়া সংলগ্ন মাঠে নুরানি জলসার মধ্যে যে মহান মুনিব আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে একবার পড়ি নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাতু সালাম ওই রাসূলের নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি উম্মতের জন্য কান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে একবার পড়ি নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আসতে পেরে কে কে খুশি হাত তুলে দেখেন। একটা তাকবীর দেন হুজুর, একটা তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে হাত নামান। এই মাহফিল জান্নাতের বাগান, একবার পড়ে নিয়ে সুবহানাল্লাহ। এটা তো সব সময় সাজায় না, বছরে একটা দিন সাজায়। যারা ভাওয়ারপাড় আমার প্রিয় ভাইদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, আমার ভাই দিদার ভাইয়ের একজন ভাই, খুব প্রিয় একজন ভাই আরিফ ভাই চলে গেছে, এরকম করে আমার অনেক ভাইয়েরা চলে গেছে। তাদের মাগফিরাতের জন্য এই মাহফিলটা করা। আল্লাহ পাক এই মাহফিলের উসিলা করে বদলতে প্রত্যেক কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করুক, সকলে পড়ি আমিন। এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, ঠিক কিনা বলেন? কেউ কি থাকতে পারবে? অল্প একটু সময় আছে, আমরা একটু কথা বলি। কেউ কি থাকতে পারবে? আমার আগে যারা চলে গেছে তারাও থাকতে পারে নাই, আমার পরে যারা আসবে তারাও থাকতে পারবে না। আমি যে আছি, আমার বন্ধু বান্ধব যে আছে, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সম্পর্কীয় রক্তের সম্পর্কে যারা রয়েছে তারাও থাকতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা বলেন? কেউ থাকতে পারবে না। একদিন একজনের ডাকে সাড়া দিতে হবে। জবানটা বলে বলুন তিনি কে? আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। ওই আল্লাহ যখন আপনার হায়াতের রশি ধরে টান দিবে, পৃথিবীর কোনো ব্যক্তি শক্তি থাকলেও যদি সাধ্য থাকে তারপরও সে টিকতে পারবে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমি থাকতে পারবো, আমার সেই শক্তি আছে, বলেন তো সে কি
সঠিক বলছে না ভুল বলছে? ভুল বলছে। কারণ কোন ব্যক্তি থাকতে পারবে না যদি আল্লাহ তাকে না থাকার সুযোগ করে দেয়। যদি আল্লাহ সুযোগ করে দেয় তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে পারবে। আল্লাহ যখন হায়াতের রশি ধরে টান দিবে তখন বাধ্য হয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যতদিন সুযোগ দিয়েছেন ততদিন আমরা দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো। আল্লাহ পাক যখন আমার হায়াতের রশি টান দেয় আমি চাইলেও থাকতে পারবো না। আল্লাহ তাআলা যখন আমার হায়াতের রশি ধরে টান দেয় আমি আল্লাহর টানে সাড়া দিতে হবে, ঠিক কিনা? আমার পূর্বে যারা আসছে তারাও থাকতে পারে নাই। ওরে বন্ধু, আমার পরে যারা আসবে তারাও থাকতে পারবে না। আমার সাথে আমার রক্তের সম্পর্কীয় যারা রয়েছে তারাও থাকতে পারবে না। যেই মা আমার এত আপন, আল্লাহর কোরআন সাক্ষী দেয় এই মাটাও নাকি থাকতে পারবে না। যেই বাবা আমার এত আপন, বাবাটাও থাকতে পারবে না। এই পৃথিবীকে আমরা যত মানুষ দেখি কেউ থাকতে পারবে না। একজনের ডাকে একদিন সাড়া দিতে হবে। জবানটা গলে বলুন তিনি কে? আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন ব্যক্তির রূহটা কবজ করে, কোন ব্যক্তির রূহটা যখন কবজ করে, ওই মৃত ব্যক্তির চতুর্পাশে তার পরিবার পরিজন কান্না করতে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমি তো তার হায়াত খাই নাই, আমি তো তার রিজিক খাই নাই, আমি তো তার হায়াত খাই নাই। আল্লাহর পক্ষ থেকে তার হায়াত শেষ হয়ে গেছে, আমি কি করব? আমি তো এই ঘরে বারবার আসবো। যতদিন এই ঘরের যতটা সদস্য রয়েছে প্রত্যেকের রূহটা যখন আমি কবজ করা না শেষ করব ততদিন পর্যন্ত এই ঘরে আমাকে একজন পাঠাবে। তিনি কে? আল্লাহর ডাকে আমি আল্লাহর আদেশে আমি এখানে আসছি, আল্লাহর আদেশে তার রূহটা কবজ করছি। আমার তো কিছু করার নাই। আল্লাহর নবী কয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ডাকটা যদি কোনো মৃত ব্যক্তি শুনতো বা কোনো মৃত ব্যক্তির চতুর্পাশে যারা রয়েছে তারা যদি শুনতো, ওই মৃত ব্যক্তিকে ফালাই দিয়া নিজের জন্য কান্না করত। ঠিক কিনা বলেন? মৃত্যুর যন্ত্রণা কঠিন। এই মৃত্যু দেখে কেউ বাঁচতে পারে না, মৃত্যু দেখে আমিও বাঁচতে পারবো না। ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার। কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার? ঠিক কিনা বলেন? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেতো এ নয়ন নূরেরি আদার। কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার?
কেউ কি বাঁচতে পারবে? কথা বলে না কা? কেউ কি থাকতে পারবে না? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল মাউত নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু যেই মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করতেছো, যেই মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করতেছো, ফাইন্নাহু নিশ্চয় সেই মৃত্যু একদিন মুলাকীকুম তোমাদের সাথে মোলাকাত করবে। তোমাদের সাথে এই মৃত্যু একদিন আলিঙ্গন করবে। বান্দারে কেউ বাঁচতে পারে নাই, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে, যিনি দৃশ্য এবং অদৃশ্য জ্ঞানের অধিকারী। ওই রবের দিকে একদিন রুজু করতে হবে। জবানটা করে বলুন ঠিক কিনা? আল্লাহর দিকে সাড়া দিতে হবে। আরে যদি মৃত্যু সত্য না হইতো, দাদা গেল কই, আমার দাদি গেল কই, আমার বাবা গেল কই, আমার আম্মা গেল কই? কেউ তো নাই। আছে? মৃত্যু যদি সত্য না হইতো, দাদারে তো আমি দেখতে পারতাম। আমার দাদা নাই, আমার আত্মীয় স্বজন নাই, তাহলে বোঝা গেল মৃত্যু সত্য, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। পড়েন, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ভরা দমি সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা বলেন? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিনে মাটির, আহা, একদিনে মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সুবহানাল্লাহ পড়ে নেই, কেউ থাকতে পারে না। এই দালান কোটা সব পরে থাকবে, আমি ব্যক্তি থাকবো না। আমি এত কিছু দিয়ে গেলাম, আমার পরিজনকে এত সুন্দর বাড়ি গাড়ি দিয়ে গেলাম, কই আমি তো এগুলা সাথে করে নিয়ে যাইতে পারি নাই। পরিবার আমাকে ভুলে যাবে, সব আমাকে ভুলে যাবে। আমি যদি আমার সঙ্গে কিছু নিতে চাই, আমার সঙ্গে একটা জিনিস যাবে, সেটা হচ্ছে নেক আমল, ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে কি? নেক আমল। যা করব, একটা পরিবার, একটা ব্যক্তির সাথে তিনটা জিনিসের সাথে সম্পৃক্ত থাকে। এক হচ্ছে পরিবার, আরেক হচ্ছে কি ধন সম্পদ, আরেক হচ্ছে কি তার আমল। ওই পরিবার ডেকে বলে, এই আমি তোমার আপন আছি দুনিয়াতে, কিন্তু তুমি যখন ইন্তেকাল করবা আমি তোমার আপন হব না। সম্পদ বলে আমি তোর আপন,
কিন্তু মৃত্যুর পর তোর আপন হব না। আর ওই আমল বলে তোর কবরে, তোর হাসরে, তোর মিজানে, তোর ফুলসিরাতে সব জায়গায় আমি আমল তোর সেফটি দিয়ে রাখবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমাদের আস্তে গা সুবহানাল্লাহ বলেন। এই আমল আমাকে সেফটি দিবে, এই আমল আমার বন্ধু হবে, আমল আমার সাথে থাকবে। এই জন্য আল্লাহর জিকির দরকার আছে কিনা? কথা কন, আল্লাহকে স্মরণ করার দরকার আছে কিনা? আল্লাহকে সব সময় স্মরণ রাখবেন। আর যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, মাকামা মালিকের সামনে, মাওলাই কারীমের সামনে কি নিয়ে দাঁড়াবো, এই ভয় যেই ব্যক্তি করবে, জান্নাতান, আল্লাহ কয় তার উপহার হিসাবে আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আরে আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাইছে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ বলে দিলাম, এ বান্দা, আমার জিকির থেকে তুমি মুখ ফিরানোর কারণে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোর জীবনটারে করে দিব সংকুচিত। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোর জীবনটার মধ্যে শান্তি রাখবো না। যদিও তোর অর্থ সম্পদ থাকে, তোর যদি টাকা পয়সাও থাকে, বান্দারে আমি আল্লাহ বলে দিলাম তোর জীবনটারে আমি আল্লাহ করে দিব সংকুচিত। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোর জীবনটারে সংকুচিত করব তা না, আমি আল্লাহ বলে দিলাম তোর জীবনটারে সংকুচিত করব তা নয়, আমি আল্লাহ বলে দিলাম ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ বলে দিলাম কাল হাসরের ময়দানে যেই দিন তোর আব্বা তোর আপন থাকবে না, যেই দিন তোর আম্মা তোর আপন থাকবে না, তোর ভাই তোর আপন থাকবে না, যেই স্ত্রীর জন্য তুমি এত কষ্ট করছো সেই স্ত্রী তোমার আপন থাকবে না, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনে তুই আমাকে যেইভাবে ভুলে গেলি, আমার জিকির থেকে দূরে সরে গেলি, বান্দারে আমি আল্লাহ বলে দিলাম এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোর অন্তর চক্ষুকে অন্ধ করে দিব। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোর অন্তর চক্ষু অন্ধ করে দিব। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়া বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ রে কেন আমারে অন্ধ করে উঠাইলেন? হাসরের ময়দানে আমি তো বেজ্জতি হয়ে গেছি রে আল্লাহ। আল্লাহ গো, দুনিয়ার জমিনে বেজ্জতি হয়ে আসছি গো আল্লাহ, সবার কাছে লজ্জিত হয়ে আসছি, এই হাসরের ময়দানে আইসা দেখি আমি লজ্জিত হয়ে গেছি। আল্লাহ রে আমারে সবার সামনে বেজ্জতি কইরো না। আল্লাহ গো, আমাকে অন্তর চক্ষু অন্ধ করে দিলেন আল্লাহ। আল্লাহ গো, কেন আমারে অন্ধ করে উঠাইছেন? ও আল্লাহ, কি অপরাধ করছি রে আল্লাহ? আমি কি অপরাধ, কি অন্যায় করলাম? আমার অন্তর চক্ষু কেন অন্ধ করে দিলেন? আল্লাহ তাআলা জবাব দেয়, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেয়, ও বান্দা, দুনিয়াতে বাহাদুরি কইরা ঘুরছো, আমার কিছু দাঈ ইলাল্লাহ, আমার কিছু বান্দা রয়েছে যারা ইসলামের দাওয়াতগুলা তোমার কাছে প্রেজেন্ট করেছে। তোমার মসজিদের ইমাম সাহেব তোমাকে ইসলামের কথা বলছে, তোমার মসজিদের ইমাম সাহেব তোরে নামাজের কথা বলছে, রোজা থাকার কথা বলছে, হজ করার কথা বলছে, তোমার এত কিছু কথা ইসলামের দাওয়াতগুলা
তোমার কানের মধ্যে পৌঁছাইছে, তুমি বান্দা কি করছো? এক কান দিয়া শুনছো, অপর কান দিয়া বের করে দিছো। ফানাসিতাহা, আমি আল্লাহকে যেইভাবে ভুলে গেছো, আমি আল্লাহ বলে দিলাম এই হাসরের ময়দানে তোর তো কেউ নাই, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহও তোরে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পরাণ, দয়ালু মেহেরবান করুণায় পরাণ, আর কেহু নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পরাণ, দয়ালু মেহেরবান করুণায় পরাণ, আর কেহু নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দুনিয়াতে আসছি বাবা আমল করার জন্য, ইবাদত করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ কয় আমি আল্লাযী খলাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, হায়াত সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, লিয়াবলুয়াকুম আমি পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম কে আছো তোমরা? আহসানু আমালা, আল্লাহ আহসান ইসমে তাবদীল ইউজ করছে। আল্লাহ কয় আহসানু আমালা, আমলের মধ্যে কে উত্তম, কার আমল সুন্দর, এই জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ জীবন এবং মৃত্যু দান করছি। আল্লাহ আমাদেরকে দেখবে কার আমলটা সুন্দর। আল্লাহ যাতে আমার আমলটা সুন্দর করে, আমার আমলটা সুন্দর করে কবুল করে, সকলে বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।